জয় জগন্নাথ। প্রিয় ভক্তগণ, আশা করি আপনারা জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত 10ই জুন এবং 11ই জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত হয়েছে সুসম্পন্নভাবে। তো বন্ধুরা, এরপরে ভগবানের অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার জ্বর আসে। তো কেন প্রতি বছর জগন্নাথ দেবের জ্বর হয়, এই কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব। এর পেছনে পৌরাণিক কাহিনী কি রয়েছে। তার আগে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর কাহিনীটি পুরো জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলে পবিত্র স্নান করেন। অত্যধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবানের জগন্নাথের জন্মতিথি। জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন। এটিই একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাঠের, আর এখানে জগন্নাথ নিজের দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন। হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে 108 কলসির জলে পবিত্র স্নান করেন। পৌরাণিক ধ্যান ধারণা মতে অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন, যে কারণে একান্তবাসে থাকতে হয়। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত বৈদ্যর মতো ভগবানের সেবা করে তার চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেতবস্ত্র পরিধান করেন তারা। আভূষণও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস এবং তরল পদার্থ। পঞ্চম দিন বড় ওড়িয়া মোড় থেকে ফুলেরই তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ লাগানো হয়। এই সময় উনাদের হালকা খাবার যেমন দুধ, ফলের রস, কয়েকটি আয়ুর্বেদিক ওষুধও খাওয়ানো হয়। 10ম দিনে নিম, হলুদ, বহেরা, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয়। শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা বুড়ো কাঠমিস্ত্রি রূপে মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদম্নুর সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন। যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে, ভেতরে কেউ প্রবেশ করতে পারবেন না। তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে দরজা খুলতে হবে। তো তার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন। বন্ধ দরজার পেছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কিনা তা তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন। এমনই একদিন কোনো আওয়াজ তার কানে না আসায় তিনি অধীর হয়ে পড়েন। ভাবেন যে বিশ্বকর্মা নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছেন। এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তখনও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণই ছিল। তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলে বিষ্ণু রাজা ইন্দ্রদম্নুকে বিলাপ করতে না করেন। রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবী লোকে বিরাজ করবেন। এরপর তিনি রাজাকে 108টি ঘটের জলে তার অভিষেকের আদেশ দেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। তখন থেকেই ধারণা প্রচলিত হয়ে পড়ে যে কোনো বালককে ঠান্ডা জলে অত্যধিক স্নান করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য সেই দিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতো ভগবানের সেবা করা হয়। রথযাত্রার একদিন আগে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয়। এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে যান। এখানে বিভিন্ন প্রকার ব্যঞ্জন তাকে ভোগে খেতে দেওয়া হয়। মাসির বাড়িতে 9 দিন কাটিয়ে পুনরায় মন্দিরে ফিরে আসেন। তার মাঝেই অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 8 দিন ব্যাপী এই
অনুষ্ঠান চলে। প্রথম রথ থেকে তিনি মাসির বাড়িতে যান, সেখানে 7 দিন 8 দিন কাটিয়ে 8ম দিন তিনি নিজের বাড়িতে ফিরে আসেন, অর্থাৎ উল্টো রথযাত্রা সম্পন্ন হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের বার নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদেরকে সবাইকে অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা জানাই।